আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিমা ফারনাজ চৌধুরীর তাজমহল গল্পের চতুর্থ পাঠ। শাইনা বলল, আমি করব না এই বিয়ে, আমাকে ঘরে যেতে দাও। আমাকে নিশান পরাবে বলেছিল, আমাকে মিথ্যে বলেছে সবাই। বলেই শাইনা কাঁদতে লাগলো। সবাই বিষয়টা এমনভাবে নিচ্ছে যেন বাপের বাড়ির মায়া ছাড়তে পারছে না বলেই সে কাঁদছে, অথচ বিষয়টা অন্য। একটা অপছন্দের মানুষকে কবুল বলার চাইতে শাইনার কাছে মৃত্যুটা অনেক সহজ ছিল। কিন্তু তার পাঁচটা ভাই বোন, মা বাবা, নিজের দাদিমা, ফুফুরা, এমনকি খালাম্মারা কেউ তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করলো না। সে অসুখী হলে এরাই আবার বলবে যে সেই সংসার করতে পারছে না। ভিডিও কলটা কেটে গেছে। তিতলি আর তাসনুবা ফোন নিয়ে ছোটাছুটি করছে। তারা ঘামছে, বোঝাই যাচ্ছে ওপাশ থেকে তাদের বাপ ভাই তাদের বক্সে। শাইনা তিতলির কথা শুনতে পেল। সে মুখ গোমরা করে বলছে, আমি কি জানি, আমাকে বকছো কেন? আম্মা এসেছে, নাও কথা বলো। তিতলি তার মাকে ফোনটা দিল। রওশনার চোখের চশমা খুলে ফোনটা কানে চেপে ধরে বড় ছেলেকে বললেন, হ্যাঁ আমি দেখছি, তোর আব্বাকে মাথা ঠান্ডা করতে বল। মেয়েরা বিয়ের দিন একটু ভয় পেয়ে থাকে, তাই ভুলভাল বলে। এদিকে শাহিদা বেগমের উপর চড়া হয়েছে আশরাফ। মসজিদের ভেতর দুই পক্ষের তর্কাতর্কি লেগে যাচ্ছে। তাজদার উঠে চলে যাচ্ছে। সবাই তাকে শান্ত করিয়ে রেখেছে। এতগুলো মানুষের সামনে কনে কবুল বলতে চায়নি, বিষয়টা ভীষণ অপমানজনক। রওশনারা ফোন কেটে শাইনার পেছনে এসে বলল, ওসব কথা মুখে আনিস না, মসজিদে ঝামেলা লেগে যাবে। এ মুহূর্তে এসে আর ঝামেলা করিস না। শাইনা জবাব দিল না। তিতলি ভিডিও কলটা আবারও বড় মামার সামনে রাখলো। সেখানে রওশনারা বড় ছেলে রায়হান সাদা পাঞ্জাবি টুপি পরা। বড় মামাকে বলল, এদিকে ঝামেলা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন মামা। বড় মামা আশ্বাস দিলেন, ও সবার আদরের তো, একটু কান্নাকাটি করছে, সমস্যা নেই, সবাইকে শান্ত থাকতে বলো। শারমিলা কিছুক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কাকে যেন বলছে। কিছু হতে না হতেই সবার মাথা গরম হয়ে যাচ্ছে কেন? ওকে জানাইছে নিশান পরা হবে, এখন আকত পরানো হচ্ছে, শুনে ও কাঁদবে না? আশ্চর্য! পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। তাসনুবা এসে টিস্যু দিয়ে আলতো করে শাইনার চোখের পানি মুছে দিল। রওশনারা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এরকমের ভরা মজলিসে কেউ বলে বিয়ে করব না? কত আয়োজন করেছে তোর আব্বু, তোর বড় মামা যা বলছে তাই বল। আশরাফের মা, কোথায় তুমি? শাহিদা বেগম বললেন, এখানে আমি ভাবি। এদিকে আসো, মেয়ের পাশে থাকো, এমন সময় মাকে দরকার পড়ে, মেয়েকে একটু সাহস দাও, এমন দূরে দূরে কেন তুমি? বড় মামা ভিডিও কলে আসেন। শাহিদা বেগমের দিকে তাকিয়ে বললেন, হয়েছে নাকি ওখানে? বড় মামা ভিডিও কলে আসেন। শাহিদা বেগমের দিকে তাকিয়ে বলেন, হয়েছে নাকি ওকে সেখানে নিয়ে যাবে? শাহিদা বেগম বললেন, দাঁড়াও আমি দেখি। তিনি শাইনার পাশে বসে পিঠে আলতো করে হাত রাখতেই শাইনা গা ঝাড়া দিল। শাহিদা বেগম বললেন, নাইলে তোকে ওরা এসে নিয়ে যাবে, ওখানে বিয়ে পড়াবে। সেখানে কিন্তু সবাই বাপের বাড়ির, শ্বশুর বাড়ির পুরুষ মানুষ থাকবে, সবার সামনে কবুল বলতে হবে। শাইনা ফোপাতে লাগলো। বড় মামা বললেন, আচ্ছা ওকে আর জোরাজোরি করিস না, আশরাফ আর রায়হান আসতেছে বোধহয়। আশরাফ সম্মতি নিয়ে মসজিদে চলে যাবে। শাইনার বুক ধরপড়িয়ে উঠল। ভাইয়ের সামনে তাকে গোকুল বলতেই হবে। তার কান্নার বেগ আরও বাড়ল। কেউ তাকে রাজি করাতে পারল না। শাহিদা বেগম বললেন, তাইলে তোর ভাই ভাসুরের সামনে বলিস কবুল। পৃথিবীতে নিখাত ভালো মানুষ আছে। তাইলে তোর ভাই ভাসুরের সামনে বলিস কবুল, পৃথিবীতে নিখাত ভালো মানুষ আছে। তোকে আরেক জায়গায় বিয়ে দিলে তুই যে ওখানে সুখী থাকবি কেউ সেটা বলতে পারবে? হতেও তো পারে তুই এই বিয়েতে আরো বেশি সুখী হবি। আর কিছু বলবো না তোকে, তোর ভাই, আর কিছু বলবো না তোকে, তোর বড় ভাইয়ের সামনে বলিস এবার। আশরাফ এসে সবার উপর গর্জন শুরু করে দিল, সমস্যা কি এখানে? তোমাদের কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কখনো? সবাই বের হও ঘর থেকে, আমি সম্মতি নিয়ে চলে যাব। রায়হান শান্তভাবে বলল, সবাই একটু ঘরটা খালি করে দিন, দুলাভাই আসেন। বোনের জামাই আর দুই ভাই ঘরে প্রবেশ করলো। মহিলারা ঘরের বাইরে পা রাখলো। আশা বসলো শাইনার এক পাশে, অন্য পাশে বড় মামা আছেন, ওই বাড়ির জামাইও আছে। শাইনার বড় দুলাভাই এসেছে। রায়হান কাবিরনামাটা এগিয়ে দিল। আশরাফের হাতে ফোন।
ভিডিও কল চালু হতেই বড় মামা ইজাব পেশ করলেন। আশরাফ ভারী গলায় বললেন, সবাই অপেক্ষা করে আছে, বল। বড় মামা বললেন, মোহাম্মদ শায়লা মমতাজ। আপনি তাজদার সিদ্দিকী সাহেবকে এই মোহরানা স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন, বিসমিল্লাহ। শাইনা মুখের উপর ঘোমটা টেনে দিয়েছিল তাসনুবা, মাথাটা নিচ করে রাখা, চোখে জল, তার কোলে রাখা হাতটা ভিজে যাচ্ছে। আশরাফ আবারও তাড়া দিল। শাইনা নিঃশ্বাস আটকে রেখে বলল, বিসমিল্লাহ। বড় মামা বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শাইনার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। সে সশব্দে কেঁদে উঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। তার কান্নার বেগ আরও বাড়ল। তার কান্না দেখে বাইরে থাকা মহিলারা চুপ হয়ে আছে। আশরাফও চুপচাপ হয়ে গেছে। শাইনা গা দেলিয়ে কাঁদতে লাগলো। বড় মামা আবারও বললেন। শাইনা কাঁদতে কাঁদতে শেষবারের মতো কবুল বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উঠল। ফোনের ওপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। ভিডিও কলটা কেটে দেওয়া হলো। তারপর আশরাফ কাবিননামাটা এগিয়ে দিয়ে বলল, কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে। শাইনার হাত থাকা টিস্যুটি ভিজে গিয়েছে। বড় দুলাভাই তাকে আরেকটা টিস্যু দিল। চোখের পানিতে ভেজা হাতটা মুছে নিল শাইনা। রায়হান কলম বাড়িয়ে দিল। ভিডিও ক্যামেরা অন করলো। শাইনার হাত কাঁপছে। আশরাফ বলল, আস্তে আস্তে লিখে দে। শাইনা এলোমেলোভাবে স্বাক্ষর করে দিল। ইচ্ছে করল কাগজ, এই কাগজে তার পাশে থাকা নামটা মিথ্যে করে দিতে। ইচ্ছে করলো কাগজে তার পাশে থাকা নামটা মিথ্যে করে দিতে, কাগজটা ছিঁড়ে কুচি কুচি করতে, চিৎকার করে বলতে, যে বিয়েতে মন থেকে সম্মতি আসে না সেটা বিয়ে নয়, সে মানে না। কাবিননামায় স্বাক্ষর নিয়ে ভাইয়ারা চলে গেল। শাইনাকে ঘরে নিয়ে আসা হলো। ইতিমধ্যে নানান কথা রটে গেছে চারপাশে। আপারা সব শুনে মা চাচিদের খালাদের বক্সে। সব কথা কানে নিতে হবে কেন? রটে যাওয়া কথাগুলো এরূপ যে শাইনা এই বিয়েতে রাজি নেই, কারণ তার অন্য কারোর সাথে কিছু আছে, অন্য কোথাও পছন্দ আছে। তার বাবা মা ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে তাজদারের সাথে বিয়ে দিচ্ছে জোর করে, তাই শাইনা কাঁদছে। আরও হাজারটা কথা। নাইলে তাজদারের মতো ছেলেকে বিয়ে করতে তো অনীহা থাকবে কেন? তাজদার এর চেয়ে আরও ভালো ঘরের মেয়ে আনতে পারত। আরও বড় লোক, আরও স্মার্ট, আরও সুন্দরী শিক্ষিত মেয়ে ডিজার্ভ করে সে। তিতলির ফুফুরা শাইনার ফুফুদের কথা শোনাচ্ছে। তাজদারের কত বড় খানদানি পরিবারের শিক্ষিত সুন্দরী মেয়ে এনে দিতে বলেছিল। মেয়েটার ছবিও দেখালো। বলল, একদম আমাদের বাড়ির মেয়ের সাথে মিলে যেত এই মেয়েকে বউ করে আনলে। কিন্তু ভাবি জেদ ধরেছে শাইনাকেই বউ করবে, কিন্তু সেই মেয়ে তো নাটক করে কেমনে? তাজদার তাকে বিয়ে করতে রাজি হয়েছে, এই তো অনেক। আমার ভাইপো লাগে একটা, ওর মাকে কিসের ভূতে ধরেছে আল্লাহ জানে। কারো কথাবার্তা শুনল না। শাইনার খালাম্মা বলল, আপা এসব শুনলে মেয়েটা কষ্ট পাবে। আমার বঞ্জিও কম কিসে, ওর পড়াশোনাটা শেষ করতে চেয়েছে, এখনও সবে অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিছে, বয়স 22-23 চলছে, দেখতে তেমন মন্দ না। ওকে আমরা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম। আনিসের এক বন্ধু তো নিয়ে যেতে চাইছিল। শাশুড়ির বদনাম শুনে আমার আপা আর কথাবার্তা আগায়নি। ভালো ঘরে দিতে পারতেন আপনাদের মেয়েকে, কিন্তু তাজদারের মতো ছেলে পেতেন না। আপনাদের তর্ক করতে পারবেন, কিন্তু সত্যি সত্যি থাক আপা, কথা বাড়ালে কথা বাড়বে। বিয়ে যখন হয়ে গেছে তখন আর কথা না বাড়ানোই ভালো। সব শুনে গা জ্বালা করছিল শাইনার। ঘরে যেতে না যেতেই সে ঘুমটা খুলে সরে ফেলল। শ্বাসটাস সব মুছে ফেলতে লাগলো। বড় ফুপু বলল, কি করছিস? অনুষ্ঠান তো এখনো বাকি আছে, সাজ নষ্ট করছিস কেন? শাইনা চেঁচিয়ে উঠে বলল, সবাই বের হও আমার ঘর থেকে, বের হও বলছি, আর কোনো অনুষ্ঠানে আমি থাকবো না। মা বললেন, তাহলে ওরকমের পাগলের মতো যাস জামাইয়ের কাছে। তোর বাপ ভাই ওর বাপ ভাইয়ের হাতে তোকে তুলে দেবে না, জামাইয়ের হাতে তুলে দেবে না? তুই শাড়ি খুললি কেন? শাইনা অগ্নিতুল্য হয়ে বলল, কারোর সামনে যাব না আমি, তোমাদের আমি কখনো ক্ষমা করব না আম্মা। আমার জীবনটা শেষ করে দিলে সবাই মিলে, আমি তোমাদের শান্তি দেব না। আল্লাহ আমাকে মেরে ফেলুক। এই বাড়ির মেয়ে হয়ে জন্ম নিয়েই আমার ভুল হয়েছে, লোভের গোষ্ঠী সব। শাহিদা বেগম নিজেকে সামনে নিয়ে চলে গেলেন ঘর থেকে। রান্নাঘরে গিয়ে চোখ মুছতে লাগলেন। শর্মিলা বলল, তোমার মা মেয়ে এবার থামো, তুমি কেন কাঁদছো আবার? কোনো মা মেয়ের খারাপ চায়? ওই মেয়ে কি বলছে শুনতে পাচ্ছিস না?
সাবরিন বলল, আশ্চর্য, ওর কষ্ট লাগতেছে, ও বলবে না? তোমাকে সেসব কানে তুলতে হবে কেন? আকদের খুরমা, মিষ্টি, খেজুর, আবার নাস্তার প্যাকেট চলে এসেছে। শাওন আর আনিস সব গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে পা রাখলো। তাসনুবা আর তিতলি দাঁড়িয়ে কথাবার্তা বলছে। শাইনা শ্বাস নষ্ট করে দিয়েছে শুনে তাসনুবার মেজাজ খারাপ হয়ে গেছে। এখনো একটা কাপল পিক তোলা হয়নি, এটা কোনো আকদের অনুষ্ঠান হলো? শাওন আর আনিসকে দেখা মাত্রই তাসনুবা বলল, আনিস ভাই, আপনারা কি ফটোগ্রাফার ঠিক করেছেন? আনিস বলল, শাওনকে জিজ্ঞেস করো। শাওন বলল, তৌসিফ ভাই করেছে। তৌসিফ তিতলির চাচার ছেলে। তিতলি খুশি হয়ে বলল, তাহলে কিছুক্ষণ পরে আসবে বোধহয়। কিন্তু শাইনা তো সাজগোজ নষ্ট করে ফেলেছে। আনিস বলল, ছবি ভিডিও সব বিয়ের সময় হবে, এখন দরকার নেই। তাসনুবা অবাক হয়ে বলল, দরকার নেই মানে? 12,000 টাকা দিয়ে সাজিয়েছে কেন তাহলে? ভাইয়ের টাকাগুলো নষ্ট করার কি দরকার ছিল? শাওন বলল, আমাদের বলে কি লাভ? তোমাদের বাড়ির বউকে কেন সাজ নষ্ট করলো সেটা আমরা কি করে জানবো? তাসনুবা হনহনিয়ে চলে গেল। শাওন আর আনিস খুরমা, খেজুর আর মিষ্টি বিলি করলো। মসজিদে কি কি হয়েছে সব ফুফু খালাকে বলতে লাগলো। শাইনার শ্বশুর, চাচা শ্বশুর, ফুফু শ্বশুররা সবাই রেগেছিল ও না বলায়। তাজদার উঠে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি। মহিলাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল যদিও, কিন্তু দেরি হওয়াতেই সবাই আকত পরিয়ে ফেলার তাড়া দিয়েছিল, তাই বরের লোকজন খাওয়া দাওয়া হয়নি। যারা খাওয়া দাওয়া করেনি তারা খেয়ে দিয়ে উঠোনে একটা বৈঠক বসালো, বিয়ের অনুষ্ঠান কখন হবে, কিভাবে, সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলল কিছুক্ষণ। তাজউদ্দিন সিদ্দিকী প্রস্তাব দিলেন, ছেলে মেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে হবে, যেহেতু একই বাড়িতে হচ্ছে। এতে অনুষ্ঠানটাও সুন্দর হবে, টাকা পয়সাও দুই পক্ষের বেঁচে যাবে। প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে। ফটোগ্রাফারও চলে এলো কিছুক্ষণের মধ্যে। পরন্ত বিকেলে আউটডোর ফটোগ্রাফি করার পরিকল্পনা ছিল তাসনুবার, কিন্তু বরকনে দুজনেই বেঁকে বসে আছে। ভাইয়া মসজিদ থেকে সোজা ঘরে গিয়ে ঘুমাচ্ছে। তার বউও গোসল নিয়ে সালোয়ার কামিজ পরে ফ্যান ছেড়ে গায়ে কাঁথা জড়িয়ে কপাল কুঁচকে ঘুমাচ্ছে। সে কারো মুখ দেখতে চাচ্ছে না। অবশ্য এসব শুনলে মুরব্বীরা খারাপ কিছু বলবেন, তাই সিদ্ধান্ত নেওয়া হলো ওরা দুজনেই একটু আরাম করে নিক, তারপর রাতে ওই বাড়ির ছাদে সুন্দর করে ছবি টবি তোলার আয়োজন করা হবে। ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করবে ওদের ভাই আর ভাইয়ের বউ নিয়ে। শাইনাকে শাড়ি পরিয়ে সাদামাটাভাবে সাজিয়ে দেবে তাসনুবা। শাইনা বেঘরে ঘুমাচ্ছিল। মা তাকে ডেকে তুলল। খালি পেটে শুধু ঘুমালে হবে? ঘুম থেকে উঠে শাইনা আবিষ্কার করল সে আর এই বাড়ির মেয়ে নেই, এরা সবাই মিলে তাকে পর করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো তাজমহল গল্পের 3য় পার্ট এখানেই শেষ। পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।